বৃহত্তর জাতীয় সমাবেশ, এই সমাবেশ সাকসেস হোক এবং বাংলাদেশ জামাত ইসলাম আগামী দিনে ক্ষমতা আসুক। আমরা গতকালকে আসার কারণেই আমরা সবাই স্তরে আসতে পেরেছি। যে আমরা গতকালকে এসেছি, আমরা যশোর জেলার থেকে এসেছি, যশোর অভয়নগর থেকে এসেছি। তো আমাদের এখানে যেহেতু ফ্যাসিলিটি ছিল, থাকার ফ্যাসিলিটি ছিল, আমরা আগেই চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ মানুষের যে ঢল, আমরা যদি আজকে আসতাম তাহলে আমরা মনে হয় এই সবাই স্তরে আসতে পারতাম না, কারণ রাস্তায় এমন মানে আপনার গাড়ি এবং মানুষের ভিড়, আমরা এই জনস্তরে আসতে পারতাম না। তো আমরা গতকালকে আসার কারণেই আমরা সবাই স্তরে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমরা সাফল্যকে মনে করছি। বাংলাদেশ জামাত ইসলামের এই যে বৃহত্তর জাতীয় সমাবেশ, এই সমাবেশ সাকসেস হোক এবং বাংলাদেশ জামাত ইসলাম আগামী দিনে ক্ষমতা আসুক। রাত্রে আমাদের তো থাকার জায়গা আছে ঢাকাতে, আমাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু অনেক ভাইয়েরা রাত্রে বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা মানে বিভিন্ন জায়গায় তারা রাত যাপন করেছে, অত্যন্ত কষ্ট করেছে। সেই সমস্ত ভাইদের প্রতি আমরা সর্বপ্রথম জ্ঞাপন করছি যে তারা এই কষ্ট করে দিন বিজয়ের জন্য তারা যে কষ্ট করেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই জুলাইয়ের 36 আন্দোলনে অনেকে পা হারাইছে, চোখ হারাইছে, অনেকে শহীদ হয়েছে। এই জন্য মানুষ আর ঘরে থাকতে চাচ্ছে না। মানুষ চাচ্ছে এই যে ফ্যাসিস্টের এগেনস্টে যে তারা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাকাচ্ছে না, তারা চাচ্ছে কীভাবে দিনটা বিজয় হয়। ইতিমধ্যে আমাদের একটি ভাই আপনার দাকপের একটি আমির, তিনি রাস্তায় শহীদ হয়েছেন। তার শাহাদাতের সর্বোচ্চ কল্যাণ কামনা করছি, ফেরদাউস দান করুক, এই প্রত্যাশা ব্যক্ত করছি।